আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যখন তোর দিকে তাকাই, আমি আল্লাহ দয়া মায়া বান্দা তোরে ধ্বংস করতে দেয় না। আমি আল্লাহ যখন তোর দিকে মার নজরে করুণা নজরে তাকাই, আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য বান্দা তোরে ধ্বংস করতে পারি না। কারণ আমি আল্লাহর একটা নাম হলো রহমান। ঠিক কি নজরে বলে? আমার আল্লাহর দয়া মায়া আছে না নাই? এ মুসলমান, আমার আল্লাহ যদি আপনার আমার উপর দয়া না করত, তুমি যখন গুনার দিকে আগায় যাও, তো বলেন তো ওই মুহূর্তে আল্লাহ আপনারে আমারে গজব দিয়া ধ্বংস করার সুযোগ ছিল কি ছিল না? কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে গজব দিয়া ধ্বংস করে দেয় নাই। এর মানে হলো এই পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। ঠিক কিনা বলেন? ঠিক। আমার আল্লাহ আপনাকে আমাকে বারবার আল্লাহর দিকে ডাক দেয়, আরে বান্দা আয়, আমি আল্লাহর দিকে বান্দা ফিরে আয়। আপনাকে আমাকে যেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে না পোড়ায়, এই জন্য মায়ার নবী দয়ার নবী আজ মদিনায় শুয়া শুয়া আমার নবী আপনার আমার জন্য আজ পর্যন্ত কান্না করে। একটাই কারণ, আমি নবী জান্নাতে যাব আর আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবী এটা কখনো সহ্য করতে পারবো না। যে কারণে আপনার আমার জন্য নবীজি দুনিয়াতে বাঁচিয়া থাকা অবস্থায়ও উম্মতি উম্মতি বলে কান্দে। আজও পর্যন্ত মদিনার ভিতরে শুয়া শুয়া আপনার আমার নবী আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবীকে একদিন ৩-৪ দিন হয়ে গেল নবীজিকে খুঁজে পাওয়া যায় না রে গোলাম। নবীজি মক্কাতেও নাই, মদিনার ভিতরেও নাই, মক্কায়ও নাই, মদিনাতেও নাই। নবীজি কই গেল, কোথায় গেল, কেউই খুঁজে পায় না। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর কোষ থেকে তরবারিটা বের করে মক্কা মদিনার তামাম বেঈমান মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলে, আরে বেঈমানের দল, একটু বল না আমার নবীরে কোথায় হত্যা করে নবীজিকে গোপন করে রাখছো, একটু বল।